একেবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আসাদুজ্জামান মাস্টার, অর্থ সম্পাদক, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম বিভাগীয় শাখা। অতি সংক্ষিপ্ত। আসসালামু আলাইকুম। প্রথমে একটু কথা বলে নিই। খাবার পরে প্রত্যেকটা মিটিংয়ে, বড় বড় মিটিংয়েও দেখছি, বিশেষ করে আমাদের সেক্টরের লোক খাবার পরে আর থাকে না। আমার মনে হয় খাবার সিস্টেম উঠোই দেন, খাবার দেওয়ার দরকার নেই। মূল বক্তব্য যারা দিবেন, যারা এত কষ্ট করে আমাদের পিছনে শ্রম দেন, অথচ তাদের আমরা মূল্যহীন চোখে দেখে আমরা বাড়ি চলে যাচ্ছি, এটা অত্যন্ত দুঃখজনক। যাই হোক, শোষণ, জুলুম, নির্যাতন, চাঁদাবাজ এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন আমরা এই সমাধানের লক্ষ্যে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের উদ্যোগে 2024 যুব সমাজের সাংগঠনিকভাবে একত্রিত হয়ে আজকের এই সমাবেশ বা আহ্বান। উক্ত সমাবেশের সম্মানিত সভাপতি এবং আমার প্রাণপ্রিয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের অন্যতম সাধারণ সম্পাদক জনাব চৌধুরী আশিকুল আলম সাহেব, মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের সুনামধন্য আমাদের প্রাণপ্রিয় সাধারণ সম্পাদক চৌধুরী আফসার উদ্দিন সাহেব, মঞ্চে উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমার আন্তরিক সালাম এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। বলার অনেকে অনেক কিছু বলে গেছেন। বর্তমান আমাদের সেক্টরের যে পরিস্থিতি বিরাজ করছে, আমরা অনেকেই দিনাতিপাত, নুন আনতে পান্তা পোড়ায় অবস্থায় দিন কাটছি। কোনো জাহাজে ফুডিংয়ের টাকা নাই, 4-5 মাস বেতন নাই। তার ভিতরে আমিও একজন। অত্যন্ত মানবতারভাবে আমাদের জীবন চলছে। এর পরিসমাপ্তি কোথায়? এটা শেষ হবে কোথায়? একমাত্র ডাব্লিউটিসি সিরিয়ালবিহীন জাহাজ চললে আমরা কোনো অবস্থাতে এটার থেকে বেরিয়ে আসতে পারবো না। এই শিল্পকে রক্ষার জন্য এককেন্দ্রিক সিরিয়াল জাহাজ চালানো আমাদের জন্য অনিবার্য এবং আমরা এটাকে দ্রুত এদিকে লক্ষ্য রাখব। আমাদের ভিতরে কিছু কুচক্রী মহল একত্রিত হয়ে আমাদের যে হাইকোর্টে যে রিট দিয়েছেন, এর পিছনে আমি আমার মালিক বা আমি যে কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানির বক্তব্য অনুযায়ী অফিস কর্তৃক জানতে পারলাম যে প্রায় কোম্পানির মালিক তো ক্যারিয়ারদের কাছে হাজার হাজার কোটি টাকা পাওনা আছে। এই পাওনা টাকা মনে করেন, হ্যাঁ ছোটোই বলছি, যেটা একেবারেই নয় সেটা আর কি। সেই ক্ষেত্রে এই টাকাকে যাতে না দেওয়া লাগে, সাধারণ মালিকরা যেন না পায়, এইটাকে স্থগিত করার জন্য একটা এলোমেলোর চক্র এটাকে গুরুনায়ন করার জন্য এই সিস্টেমটা চালু করেছে, যাতে এটা না দেওয়া লাগে। ডাব্লিউটিসি সিরিয়াল থাকলে এই টাকা দিতে হবে, আর এই টাকা দিলেই তো আমরা বেতন পাবো। যাই হোক, এখানে বড় ধরনের একটা কুচক্রী মহল এই কাজটা করেছে। সাধারণ পিয়ন, সে আর জাহাজ মালিক, তার সামনে চেয়ারে বসা যায় না। অনেক ক্যারিয়ার আছে, আমি বাস্তবায়নে চাকরি করেছি কম, আপনারা জানেন। আমি বিশেষ করে বেশি গ্রুপ কোম্পানিতে চাকরি করেছি বিগত দিনে। অনেক ক্যারিয়ার অফিসে নাকি মাস্টাররা যে চেয়ারে বসতে পারে না, ভালো জামা গায়ে দিয়ে দেখতে পারে না তারা, অথচ 2 দিন আগে তারাই কিন্তু চা টেনে খাওয়াইছে। এটা কিন্তু সত্য কথা ভাই। খুরাকির টাকার জন্য দরজার কাছে মনে হয় ফকিরনি যে দাঁড়ায় আছে, আমার 500 টাকা দেয় সন্ধ্যের সময়, বিকাল 4টে বাজ পর্যন্ত বসায় রেখে মাস্টার সাহেব আজকে দিতে পারবো না, আপনি কালকে আসেন। আরে বেটা, কালকে 4টে বাজে ওই চরপাড়াতে আগ্রাবাদ যাইতে 600 টাকা লাগে। ওই 600 টাকা বিল কয়দিন করা যায়? এরকম বাস্তবতা যেটা আমি যেটা ভুক্তভোগী দেখছি। এই ক্ষেত্রে আমাদের
এককেন্দ্রিক জাহাজ যত সময় চালু না হবে, যত বড়ই কেস করুক, যত কিছুই করুক, আমাদের যদি ঐক্যবদ্ধতা থাকে ইনশাল্লাহ কোনো আইন, কোনো কোর্ট আমাদের কিছু করতে পারবে না। আমরা এককেন্দ্রিক জাহাজ চালাতে রাজি আছি তো ইনশাল্লাহ, এর থেকে আমরা বেরিয়ে আসবো না ইনশাল্লাহ। এবার ডিজি শিপিং এর যে দুর্নীতি সম্পর্কে বলে গেলেন, ডিজি শিপিং এর দুর্নীতি শীর্ষে চলে গেছে, ভুল করে তারা, অথচ মাসুল দিতে হচ্ছে আমাদের। তারা সিল দেয় একরকম। আমারও বেলা একটা ঘটনা ঘটেছে গত সপ্তাহে, আমারও 6 মাস 20 দিন সিল কম দিয়ে দিছে। এমনকি আপনি আবেদন করেন, নতুন করে দরখাস্ত জমা দেন, এই টিটু ভাই জানে। তো এই ব্যাপারে আমি আপনাদের কাছে জানবো, আমরা জানতে চাই এর থেকে বেরিয়ে আসার কীভাবে যাই, এজন্য আমি আহ্বান জানাবো। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখলাম। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে